আমরা এই পর্যন্ত যতটুকু জানি যে যদি কেউ কাউকে হত্যা করে বা নিহত করে তাহলে ওই হত্যাকারী শুধু জাহান্নামী, এবং এতটুকুও জানি যে ওই নিহত ব্যক্তির সমস্ত গুনাহ এবং সমস্ত পাপ ওই হত্যাকারীর হিসেবে গণ্য করা হবে। আমরা এটাই কিন্তু এ পর্যন্ত জেনে আসছি এবং শুনছি। কিন্তু এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বার্তা দিয়ে গেছেন, কোন হুঁশিয়ারি দিয়ে গেছেন, আমরা আজকে সেটা জানতে চেষ্টা করব। হাদিসে কি আসছে এই সম্বন্ধে? হাদিসে আসছে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। মূলত এর কারণটা কি আমরা একটু দেখি। হযরত আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমি হযরত আলী রাদিয়াল্লাহু আন এর সাহায্যের জন্য রওনা হলাম। পথের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন এর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? উত্তরে আমি বললাম, হযরত আলীর সাহায্যের জন্য, সিফফিনের যুদ্ধের শরীক হওয়ার জন্য রওনা হয়েছি। তা শুনে তিনি আমাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন দুজন মুসলমান পরস্পর যুদ্ধের উদ্দেশ্যে একত্রিত হয় তখন তাদের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামী হয়ে থাকে। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী তো নিজের অপরাধের কারণে জাহান্নামী হবেন, তবে নিহত ব্যক্তির অপরাধ কি? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনিও তো হত্যাকারীকে নিহত করার জন্য চেষ্টা করেছিল। আসলে কিন্তু তাই, দুজন মানুষ যখন যুদ্ধ করে, দুজন মানুষের যখন যুদ্ধ গঠিত হয় তখন কিন্তু দুজন দুজনকে প্রতিহত করার জন্য, হত্যা করার জন্য বা আহত করার জন্যই কিন্তু দুজনেই চেষ্টা থাকে, চেষ্টার কারোই কিন্তু কমতি থাকে না। তো যে হয়তোবা আগে হত্যা করতে পারে তার কাঁধে হয়তোবা দোষটা পুরোটা উঠে যায়, কিন্তু অপর ব্যক্তি যিনি নিহত হলেন সে কিন্তু চেষ্টা করছিল হত্যা করার জন্য। যদি সেও সফল হতো তাহলে সেই হত্যাকারী হতো। এখন যে হত্যা করছে সেই অপরাধী হিসেবে আমরা গণ্য করি, কিন্তু মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন এটাই সত্য। কারণ দুজনে যুদ্ধ গঠিত হওয়ার কারণটাই কিন্তু দুজন দুজনকে হত্যা করার জন্য। যদি দুজনের একজনও হত্যা না হতো, না হওয়া পর্যন্ত কিন্তু এই যুদ্ধটা অনবরত চলতে থাকতো। তো একজন হত্যা করতে পারছে, আরেকজন নিহত হয়েছে, তার কারণে কিন্তু যুদ্ধটা থেমে গেছে। আর এত করে আমরা বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন এটাই সত্য। আশা করি আমাদের এই হাদিসটা বুঝে আসছে, এবং এই হত্যাকাণ্ড এবং এরকম জঘন্য পাপ থেকে আমরা অবশ্যই বিরত থাকব এবং অপরজনকে এই সম্পর্কে উৎসাহিত করব এবং এই হাদিসটা সবার মাঝে প্রচার করে দেব, যেন আমরা সকলেই যেন সাবধান হয়ে যাই, অন্তত এই হত্যাকাণ্ড থেকে, এরকম জঘন্য পাপ থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি ইনশাআল্লাহ।